সো বন্ধু, বরাবরের মতন সৈনিক মিডিয়া পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমি মোহাম্মদ আরিফ ভুঁইয়া। ইতিপূর্বে আপনাদেরকে ধানকে পিছিয়ে নিয়ে আপনাদেরকে অনেকটি ভিডিও দেখানো হয়েছে। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ধান ক্ষেতে আমরা অনেক কিছু জানি, আরও কিছু অজানা তথ্য থাকে। তাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটি ধান ক্ষেত। ওই ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এখানে একটি সমস্যা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতটা, ওইটা লাল হয়ে গেছে। তো এখন তো থোর দিচ্ছে, কিন্তু ধান বাইর হওয়ার সময় থোরের মাঝে দেখতে পাচ্ছি লাল হয়ে যাচ্ছে। লাল হওয়ার কারণে আমার ধানটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো একবার লাল হয়ে গেছে, লাল হয়ে একবারে। এই জন্য আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ধান ক্ষেতটি অনেক সুন্দর হয়েছে, তারপরেও ধান ক্ষেতটি লাল হয়ে গেছে। এই কারণটা হচ্ছে, যে কারণটার জন্য লাল হয়ে গেছে, এখানে একটা কি ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি এটা বোঝাচ্ছি। এই যে দেখেন একবারে পুড়ে গেছে। কৃষকের কষ্টের ফসল যদি এইভাবে পুড়ে যায়, কৃষক কী নিয়ে বাঁচবে? আমাদের এটা চিন্তা করতে হবে। দেখেন, তাই আমি কৃষক ভাইদেরকে আজকে আমি একটি নতুন পরামর্শ দেব। এটা কারণ হচ্ছে, এখানে কি কীটনাশক ব্যবহার করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে আসা যাক। খুব সুন্দর হয়েছে ধান ক্ষেতটি অনেক সুন্দর হয়েছে। এখন ধান বেরিয়ে হচ্ছে, তাই এমন কারণটা হচ্ছে কেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলুন দেখে আসি। যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে ধানটা লাল হয়ে গেছে, এই কারণে আপনাদের এই কীটনাশকটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে, দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সিলেট জিঙ্ক স্কোয়ার কোম্পানি, এটা হচ্ছে ফার্স্ট পটাশ স্কোয়ার কোম্পানি, এবং এটা হচ্ছে থিওবিট সিনডেন্ডা কোম্পানি। এই তিনটি বিষ যদি একত্রিত করে ব্যবহার করেন, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আবারও আসবে, তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আবারও চলে আসবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।